কয়েকদিন আগে যে একটা রেল দুর্ঘটনা ঘটেছিল ঠিক এই জায়গাতেই, আর এই ট্রেনটাই দুর্ঘটনা হয়েছে। অবশেষে চিরজনা আমার সেই জেলা জবাহাটে গেছি, এই সেই বড়গাড়ি পুকুর। হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওটা একটু অন্যরকম। আমি যাচ্ছি সান্তাহার থেকে জয়বাট পর্যন্ত। আমার ট্রেনটির নাম হচ্ছে নীলসাগর এক্সপ্রেস। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের গন্তব্য হচ্ছে আমার সান্তাহার রেল স্টেশন থেকে একদম জয়বাট, খুব সংক্ষিপ্ত একটি ভ্রমণ। তো আমি ইতিমধ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে উঠে গেছি। এই যে আমার ট্রেন। তো সান্তাহার থেকে জয়বাট যাইতে সময় লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যে জয়বাটে পৌঁছে যাবো। আর এর সুমন চেয়ারের ভাড়া নেবে মাত্র 15 টাকা। বন্ধুরা, এই নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি তৎকালীন 2007 সালের 1 ডিসেম্বর উদ্বোধন করা হয় বাংলাদেশের নাগরিকদের জন্য। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আমলে এই ট্রেনটি শুরু করা হয়েছিল। সেই 7 সাল থেকেই 2007 সাল পর্যন্ত এখনো চলমান রয়েছে। আর আমাদের ট্রেনটি এখন একটু ধীরগতিতে চলতেছে, কারণ সামনে একটু রাস্তার কাজ চলছে লাইনের। বিগত ঘটে যাওয়া কয়েকদিন আগে যে একটা রেল দুর্ঘটনা ঘটেছিল ঠিক এই জায়গাতেই, আর এই ট্রেনটাই দুর্ঘটনা হয়েছিল। দেখুন, এই নীলসাগর এক্সপ্রেসের ট্রেন, এতে এই জায়গাতেই। বন্ধুরা, আমাদের ট্রেন আক্কেলপুরে কিছু সময় দাঁড়াইছিল, এখন আক্কেলপুর থেকে আবার গন্তব্যের দিকে রওনা দিয়েছে। খুব ধীরগতিতে যাচ্ছে এখন। আর জয়বাট যাইতে খুব বেশি টাইম লাগবে না। অবশেষে আমাদের ট্রেন একদম জয়বাট রেল স্টেশনের কাছে এসে গেছে। তো খুবই ধীরে যাচ্ছে, আর 1 মিনিটের মধ্যে নেমে যাবো। অবশেষে চিরজনা আমার সেই জেলা জয়বাটে এসে গেছে, এই সেই বড়গাড়ি পুকুর। পিছনে আমার কলেজ ক্যাম্পাস, সেই বড়গাড়ি পুকুর। ওই যে জয়বাট সরকারি কলেজ, আর সেই বড়গাড়ি পুকুর, এই জয়বাট রেল স্টেশন। নিজের এলাকায় চলে আসলাম। তো আপনারা চাইলে এরকম ট্রেন জার্নি করতে পারেন। অবশেষে নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে নেমে পড়লাম। এই যে দেখুন, নীলসাগর এক্সপ্রেস ট্রেন, আর এটা মূলত জয়বাট রেল স্টেশন। তো অবশেষে বন্ধুরা জয়বাটে এসে গেলাম। তখন আমার বাসা ধামাহাটে চলে যাব। আমার মূলত কাজ ছিল নওগাঁতে। তো সবাই ভালো থাকবেন। নওগাঁ থেকে সান্তাহার গেছিলাম, সান্তাহার থেকে জয়বাটে আসলাম।